নমস্কার বন্ধুরা, আজকে মসুর ডাল দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে যখন মাছ, মাংস, সবজি কিছুই থাকবে না, তখন মসুর ডাল দিয়ে এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করা যাক। তো মসুর ডালের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে 2 কাপ মসুর ডাল 2 থেকে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালোভাবে ভিজে যাবার পর মসুর ডালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নেবার পর এবার এই ডালটাকে আমাদের মিহি করে বেটে নিতে হবে। তো এখানে একটা ব্লেন্ডারের মধ্যে আমি ডালটা নিয়ে নিচ্ছি, আর এই ডালটাকে জল ছাড়াই কিন্তু মিহি করে বেটে নিতে হবে। ডালটা ব্লেন্ডারে নিয়ে এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টুকরো আদা, আর 4 থেকে 5টা দিচ্ছি রসুনের কোয়া। এবার এটাকে খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। মিহি করে বেটে নিয়েছি, এবার একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। এবার কিছু মশলা এর মধ্যে যোগ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ যোগ করে দিচ্ছি। দিচ্ছি এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিচ্ছি এখানে হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, আর এখানে 1 চামচ মতো দিচ্ছি সাদা তেল, আর বেশ কিছুটা দিচ্ছি ধনেপাতা কুচানো। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে ডালের সঙ্গে ফেটিয়ে নিতে হবে অন্তত 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে। ডালের সঙ্গে এই সমস্ত উপকরণ যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু বড়াগুলো হবে নরম, আর খেতে কিন্তু টেস্টি হবে। তো 4 থেকে 5 মিনিট মতো সময় ধরে আমি ডালটাকে খুব ভালোভাবে এখানে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেবার পর অন্তত 10 মিনিটের জন্য এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে। তো এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর ততক্ষণ আমরা এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, একটা নিয়েছি রসুন, আর 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর 2 টুকরো আদা। তবে ঝালটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। সমস্ত উপকরণ আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে অল্প একটু জল যোগ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটাকে আমি বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা কড়াইতে জল গরমে বসিয়েছিলাম। এখানে আমি 1 কাপ জল গরম করে নিয়েছি। জলটা এরকম যখন ফুটে উঠবে তখন লো টু মিডিয়াম হাইতে দিয়ে এরকম একটা ছিদ্রযুক্ত থালা কড়াইয়ের উপর বসিয়ে দিতে হবে। আর থালাতে আমি সামান্য পরিমাণ তেল আগে থেকে ব্রাশ করে নিয়েছি। আর যে ডালটা 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, 10 মিনিট পর এইরকম থালার উপরে অল্প অল্প করে ব্যাটার দিয়ে বড়া শেপে দিয়ে দিতে হবে। আর এটাকে দিয়ে অন্তত 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রেখে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে আর সেটও হয়ে যাবে। তো 3 থেকে 4 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো থালা থেকে তুলতে কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু থালাতে আগে থেকে তেল মাখানো ছিল। সামান্য একটু হাতা দিয়ে এভাবে তুলে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো উঠে যাবে। তো এখানে আমি এক ব্যাচ তৈরি করে নিয়েছি, অন্যগুলোও একইভাবে তৈরি করে নেব। তো সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। আপনারা চাইলে কিন্তু এটা সর্ষের তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবার পর এবার এই বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, আর বড়াগুলোকে উল্টে পাল্টে দিয়ে এবার আমাদের লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এই বড়াগুলোকে এভাবে শুধু শুধুও খেতে পারেন, আর ডাল ভাতের সঙ্গেও কিন্তু এই বড়াগুলোকে খেতে পারেন। তবে এখানে আজকে আমি ঝোলে রান্না করব, সেই জন্য আমি বড়া রাখবো না। তবে আপনারা এভাবে বড়া ভেজেও খেতে পারেন। এই বড়াগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখুন এখানে আমি এক পিঠ উল্টে দিয়েছি। 2 মিনিট পর আরও এক পিঠ 2 মিনিট হবার পর এভাবে উল্টে দিতে হবে। যখন ঠিক এরকম একটু হালকা লালচে কালার ধরে যাবে তখন এই বড়াগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি কিন্তু লালচে করে ভাজতে হবে না, হালকা একটু লালচে কালার যখন ধরে যাবে তখন এই বড়াগুলোকে তুলে নিতে হবে। বড়াগুলো তুলে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, আর দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়নে। এবার এই ফোড়নটাকে আমাদের কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিতে হবে। 5 থেকে 10 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেবার পর এবার এখানে যোগ করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি আগেই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম।
এবার এই পেঁয়াজটাকে আমাদের একটু ভেজে নিতে হবে, ভেজে নরম করে নিতে হবে। তো 1 থেকে 2 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। ভেজে নেবার পর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এবার এখানে যোগ করে দিতে হবে। লো টু মিডিয়াম হাইতে দিয়ে এই মশলাটাকে প্রথমে 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর এবার কিছু মশলা এর মধ্যে যোগ করে নেব। দিচ্ছি এখানে হাফ চামচ মতো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ এখানে দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ যোগ করে দিচ্ছি ধনে গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমন এখানে যোগ করে নেবেন। আর দিচ্ছি হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার এই সমস্ত মশলাগুলোকে আমাদের লো টু মিডিয়াম হাইতে দিয়ে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল আর মশলাটা ভালোভাবে এখানে আলাদা হয়ে যায়। আর এই মশলাটা কষাতে কষাতে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর তেল আর মশলা যখন আলাদা হয়ে যাবে তখন বুঝবেন যে মশলাটা কষানো একদমই রেডি। তো প্রায় এখানে 4 থেকে 5 মিনিট মতো মশলাটা কষানোর পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেল আর মশলা কিন্তু এখানে আলাদা হতে শুরু করেছে। এবার একদম লো ফ্লেমে দিয়ে এই মশলাটাকে আমরা 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে কিনা সমস্ত মশলা খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে সমস্ত মশলা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যোগ করে দেব টক দই। তো এখানে আমি 2 চামচ মতো টক দই নিয়েছি আর টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে যোগ করে দেব। আর লো ফ্লেমে দিয়ে এবার টক দইটা দিয়ে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে দিয়ে কষালে কিন্তু দইটা ফেটে যেতে পারে, তাই লো ফ্লেমে দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিটের মতো আরও কষিয়ে নিতে হবে। এখানে আমি হাফ চামচের মতো চিনি যোগ করে দিচ্ছি, তবে চিনিটা আপনাদের পছন্দ না হলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবার পর দেখুন খুব এখানে কষানোটা একদমই রেডি। এবার আমি এর মধ্যে যোগ করে দিচ্ছি 1 গ্লাস মতো জল। তবে আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান তেমন এখানে জলটা যোগ করে নেবেন। এবার হাই ফ্লেমে দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে কিনা ঝোলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো যোগ করে দেব। এবার এই বড়াগুলো দিয়ে একদম লো ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রান্না করলে তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি মুসুর ডালের এই রেসিপি। আর রান্নার পর এই বড়াগুলো এতটাই নরম হবে মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে। এই বড়াগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আপনারা বড়ার ঝোল অনেকভাবেই রান্না করে থাকেন, তবে একবার এভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু এতটাই টেস্টি হয়, একবার বানালে কিন্তু বারবার এভাবেই বানাতে ইচ্ছে করবে। তো 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর এবার এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর যোগ করে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাসুরি মেথি। এবার এই দুটি উপকরণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো রান্না করে এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।